রাস্তার আঁকাবাঁকা পথ ধরে আমরা চলতে থাকি সে পৃথিবীর শেষ সীমানায় নর্থ ক্যাপ। নর্থ ক্যাপে যাওয়ার পর সে কি এক সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে যে সামনের দিকে বিস্তীর্ণ শুধু উত্তর মহাসাগর। সেই সুন্দর সন্ধ্যাটি কাটিয়ে আমরা চলে আসি নরওয়ের ওলফোর্ড নামে একটি সুন্দর ক্যাম্পিং এরিয়া এবং ছোট শহরে। সেখানে আমরা রাতটি কাটার পর পরের দিন সকালবেলা আমাদের গন্তব্য ছিল পৃথিবীর শেষ শহর হ্যামারফেস্ট। আমাদের পথটিও ছিল খুব চমৎকার এবং রোদও ছিল সুন্দর, ওয়েদারও ছিল সুন্দর। হ্যামারফেস্টে যাওয়ার ফলে আমাদের প্রথমে আমরা দেখতে পাই সেখানে আমাদের অভ্যর্থনা জানাই সেই শহরের সিম্বল মেরু ভাল্লুকটা দেখে আমরা ওখানে দাঁড়িয়ে যাই, থমকে যাই গোটা শহরটিকে দেখে। কি সুন্দরের এক মিলনমেলা, যেখানে রয়েছে পাহাড় পর্বত, সাথে রয়েছে সুন্দর এই আটলান্টিক ওশান এবং সুন্দর সুন্দর ঘরবাড়ি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের। আমরা সেই শহরটিতে কয়েকটি ঘন্টা কাটাই এবং কাটানোর পর আমরা চলে যাই সেই নরওয়েরই অন্যতম একটি সিটির নাম হলো আলতাকে অ্যাকচুয়ালি বলা হয় রিভার সিটি, যেটা ডানে বামে এবং সব চতুর্দিকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের নদী। এই নদীতে মানুষ আসে স্যালমন ফিশ ধরতে। আলতাতে সুন্দর একটি আমরা রাত কাটানোর পরে আমরা চলে যাই অরোরা সিটি নামে নাম হলো ট্রমসো। এই আলতা থেকে ট্রমসো যাওয়ার পরটি ছিল অত্যন্ত অ্যাডভেঞ্চারাস, যেখানে আমরা চলেছি এই গাড়িটি আমাদের চলেছে পাহাড়ের উপর দিয়ে মেঘের ফাঁক দিয়ে। অনেক সময় মেঘ এসে থেমে গেছে আমাদের গাড়ির সামনে এবং আমরা চলেছি আমাদের মতো করে। এই পথটিতে যেতে আমাদের দুইটি ফেরি ইউজ করতে হয়েছে এবং আমরা প্রথম দেখেছি এই নরওয়ে ল্যাপল্যান্ডে নরওয়েজিয়ান ঘোড়া। এবং নরওয়ে ল্যাপল্যান্ডে প্রথম ঘোড়া দেখার পরে আমাদের গাড়ি যত এগুচ্ছে তত আরও অ্যাডভেঞ্চারাস বেশি জিনিস দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে অন্যতম হলো রেনডিয়ারের ফ্যান আমাদের গাড়ি আটকে দেয়। এত কিছুর পরে তারপরে আমরা লাস্টে আমার গন্তব্য আমাদের ট্রমসোতে এসে পৌঁছায়। ট্রমসোতে ঢুকে প্রথমে যেটা চোখে পড়ে ফিওর্ড, খুব সুন্দর আটলান্টিকের একটি ফিওর্ড এই শহরটিকে দুই ভাগ করেছে। চমৎকার এই সিটির সাথে জোড়া লাগিয়েছে একটি সেতু। এই সেতু এক পাশ থেকে আরেক পাশ এই ট্রমসোকে সুন্দর করে সাজিয়েছে। ট্রমসোতে আমরা একটি রাত থাকার পর আমরা চলে যাই পায়ালা। এটি উত্তর ল্যাপল্যান্ডের সুইডিশ উত্তর ল্যাপল্যান্ডের একটি ছোট্ট শহর পায়ালা। এই পায়ালাতে যেতে আমাদের যেটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে ট্রমসো থেকে পায়ালার এই রোডটি ছিল অত্যন্ত পাহাড়ময় এবং যখনই সুইডিশ ল্যাপল্যান্ড আমরা প্রবেশ করলাম প্রথমে দেখেছিলাম আমাদের 3টি ঘোড়া এবং সুইডিশ ল্যাপল্যান্ডে যতদূর দু চোখে শুধু দেখেছি সবুজে ঘেরা ছিল সুইডিশ ল্যাপল্যান্ড, কিন্তু দেখা পড়েনি কোনো জনমানব। 200-300 কিলোমিটারের ভিতর দেখিনি কোনো জনমানব। এই সুইডিশ ল্যাপল্যান্ডে সে ছোট্ট শহর পায়ালাতে আমরা যখন গেলাম তখন বাজে রাত 7টা। এটি আমাদের 550 কিলোমিটার দূরত্ব ছিল এবং যখন আমরা যাই তখন আমরা ওখানে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই জায়গাটি ছিল ভাল্লুকের অভয়ারণ্য। এখানে 250টি ভাল্লুক আছে এই এলাকাতে এবং এর রয়েছিল অসংখ্য প্রকারের অগণিত হিরবি, কয়েক হাজার হিরবি। এই পায়ালা থেকে আমরা পরের দিন সকালবেলা চলে স্নো ক্যাসেল নামে খ্যাত একটি শহর ফিনল্যান্ডে এবং সুইডেনের বর্ডারের নাম হলো এবং দিন কাটাই সারাটা দিন। এবং কেমিতে যেটার জন্য বিখ্যাত সেটা স্নো ক্যাসেল। এই স্নো ক্যাসেলে দেখতে আসে যখন -20 -30 ডিগ্রি ফেব্রুয়ারি মার্চ মানুষ আসে এখানে বিবাহ করতে এবং একটি সন্ধ্যা কাটাতে, যেখানে কেমি থেকে আমরা চলে যাই ফিনল্যান্ডের নাম লিভাসকুলা থেকে আমরা চলে আসি হেলসিঙ্কিতে। এভাবে আমাদের 5,000 কিলোমিটারের মতো এই সুন্দর আমরা দেখানোর চেষ্টা করছি এই উত্তরে থাকে, কী ধরনের পশু, কী ধরনের এখানকার নেচার, কী ধরনের সমুদ্র, কী ধরনের মানুষ। এবং এই সুন্দর জার্নিতে আমার সাথে সহযোগী ছিল আমাদের ফিনল্যান্ডের 2 বড় ভাই